হাতে কোন ধরনের রেখা থাকলে পারে আপনি জীবনে কখনো একা অনুভব করবেন না, এটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অনেকে বর্তমান যুগে দেখবেন একা অনুভব করে, নিজেকে নিজেকে বড় একা লাগে। তো হাতে কোন রেখা থাকলে পারে আপনি কখনোই জীবনে একা অনুভব করবেন না, আপনার সাথে কেউ না কেউ থাকবে। ঠিক আছে, এটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বর্তমান যুগ দেখবেন একা অনুভব করা যুগ, একা একা লাগে নিজেকে। হাতে কোন রেখা থাকলে পারে সেই সমস্ত জাতক জাতিকারা জীবনে কখনোই কোনো সময় একা অনুভব করে না, এটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে। তো এই ধরনের ভিডিও অনেকে চেয়েছিলেন, তাই আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সামনে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যে রেখাগুলো দেখাবো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকে দেখুন ভিডিওটা, প্রত্যেকের জন্য। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। তো প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের দিকে। হাতে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে হৃদয় রেখা। তারপরে রেখাটাকে বলে শিরোরেখা, এবং শিরোরেখার পাশ দিয়ে একটা রেখা আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যেটাকে বলা হয় জীবন রেখা। এবং অধিকাংশ মানুষের হাতেই এই রেখাটা থাকে যেটাকে বলা হয় ভাগ্যরেখা। প্রথমে আমি হাতে প্রধান চারটি রেখার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম, যাতে বিষয়টা আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারেন। এবার প্রথমে আমি যে রেখাটা দেখাবো, যে রেখাটা থাকলে পারবে আপনি জীবনে কখনোই একা অনুভব করবেন না, কেউ না কেউ আপনার সঙ্গে অবশ্যই সাথ দেবে। আপনার বিপদে আপদে জীবনের সর্বক্ষণ কেউ না কেউ থাকবে আপনার পাশে। যে কোনো মানুষের আপনি সহায়তা সাহায্য এবং সাহায্য আপনি পাবেন। যে কোনো বিপদে পড়লে কেউ না কেউ রক্ষা করতে আপনার জীবনে আসবে। তো এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে এই রেখার দিকে। দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে, প্রত্যেকে ভালো করে দেখুন আপনারা। এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলা হয় আয়ু রেখা, যেটাকে বলা হয় জীবন রেখা, ইংরাজিতে বলে এটাকে লাইফ লাইন। এই রেখার ঠিক পাশ দিয়ে দেখবেন অনেকের এই ধরনের রেখা থাকে এইরকম। দেখুন প্রত্যেকে দেখুন, এটা ছোট করে দেখাচ্ছি আমি, এটাকে বলে মঙ্গল রেখা। এই রেখা যাদের হাতে আছে তারা কখনোই জীবনে একা থাকতে পারে না, কেউ না কেউ আপনাকে সাথ দেবেই দেবে। যে কোনো বিপদে আপনি পাবেন সাহায্য, যে কোনো বিপদে আপনি সাহায্য পাবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে। তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এই রেখাটা এত ছোট হয়, এরকম অনেকের এরকম ছোট হয়, ঠিক আছে। আবার কারুর দেখবেন এরকম মাঝারি হয়, কারুর দেখবেন অনেকটাই বড় হয়, ঠিক আছে। এটা আপনারা দেখুন এই ধরনের রেখা আছে কিনা। এর মধ্যে যে কোনো একটা, মানে আমি অনেকের এরকম ছোট হয় তাহলেও হবে, অনেকের দেখবেন অনেকটাই বড় হয় তাহলেও হবে, আবার অনেকের দেখবেন মাঝারি হয়। এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন, যেটাকে মঙ্গল রেখা বলে, অত্যন্ত শুভ হস্তরেখা শাস্ত্রে। তো এটা আপনারা দেখুন, কখনোই আপনি জীবনে একা অনুভব করবেন না। এরপর আপনাদেরকে যেটা দেখাবো, এই রেখাটা থাকলেও আপনি জীবনে কখনো একা অনুভব করবেন না। এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই আঙুলের দিকে, এটাকে বলে কনিষ্ঠার আঙুল, ঠিক আছে। এই কনিষ্ঠার আঙুলের নিচে আপনারা একটু ভালো করে দেখুন, আমি যে স্থানটা দেখাচ্ছি এখান থেকে, এই ক্ষেত্রটাই হচ্ছে বুধের ক্ষেত্র, ইংরেজিতে যেটাকে মার্কারি মাউন্ট বলে। তো এই বুধের ক্ষেত্রের দিকে আপনারা একটু ভালো করে একটু লক্ষ্য করুন। এই বুধের ক্ষেত্রে আপনারা দেখুন, যদি আপনার হাতে এই স্থানটাতে যে রেখাটা, যে চিহ্নটা আমি দেখাবো 2 নম্বর, এই চিহ্নটা আপনার হাতে থাকলে হবে, ঠিক আছে। আমি প্রথমে যে রেখাটা দেখেছি মঙ্গল রেখা, এটা থাকলেও হবে, ঠিক আছে। এরপরে আমি যে চিহ্নটা থাকছি এটা থাকলেও হবে, দুটো থাকলেও হবে, যে কোনো একটা রেখা থাকলেও হবে, ঠিক আছে। তো দেখুন এই চিহ্নটার সঙ্গে পরিচয় করে নিন। অধিকাংশ মানুষের হাতেই দেখা যায় এই ধরনের একটা রেখা, এই ধরনের একটা রেখা নিয়ে যদি এখানে একটা চতুর্ভুজ, এরকম চতুর্ভুজ আমি বড় করে দেখাচ্ছি যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। এই রেখাটা ছোট হলেও হবে, ঠিক আছে, মাঝারি হলেও হবে, তো ফল সেই একই। তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন এই বুধ পর্বতে আছে কিনা। আপনি কখনো জীবনে একা অনুভব করবেন না, কারুর না কারুর সহায়তা বা সাহায্য আপনি জীবনে পাবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে বুধ পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকে।
অত্যন্ত শুভ। হস্তরেখার শাস্ত্রে ভূত পর্বতে আপনার চতুর্ভুজ চিহ্ন অত্যন্ত শুভ, যেটাকে স্কোয়ার সাইন বলা হয়। এই রেখাগুলো কিন্তু হাতে অধিকাংশ মানুষেরই থাকে। সেই সঙ্গে যদি আপনার এই যে জীবন রেখাটা, যেটাকে আয়ুরেখা বলে বা ইংরাজিতে লাইফ লাইন বলে, এই রেখাটা যদি আপনার সুন্দর এবং সুস্পষ্ট হয়। এবার 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আমি বলছি। যদি আপনার জীবন রেখা বা আয়ুরেখা বা লাইফ লাইনটা আপনার সুন্দর এবং সুস্পষ্ট হয়, এবং যদি রাহু রেখা না থাকে, এই ধরনের রেখা যদি না থাকে হাতে, একদম নেই, তাদেরও মানে খুব সুন্দর জীবন কাটে। কখনো জীবনে একা অনুভব আপনি করবেন না যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে। তো আজকের এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আরেকবার ছোট্টভাবে বুঝিয়ে দিই। প্রথম আমি যেটা দেখালাম, এই মঙ্গল রেখা, মঙ্গল রেখা থাকা অত্যন্ত শুভ। জীবনে কখনোই একা অনুভব করবেন না। রেখাটা ছোট বড় মাঝারি হতে পারে, এরকম রেখা কথা আমি বলেছি। দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এরপরে আমি 2 নম্বর যে রেখাটা দেখিয়েছি, সেটা হচ্ছে এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার ভূত পর্বতে আছে কিনা আপনারা একটু লক্ষ্য করুন। এটা থাকলে পরেও আপনার হবে। আরেকটা কথা বলেছি, যেটা হচ্ছে এই জীবন রেখা যেন যদি কোনো রাহু রেখা যদি আপনার কেটে না যায়, শুধু রাহু রেখা ছাড়া যদি জীবন রেখা হয়, এবং জীবন রেখা যদি ভাঙা না থাকে, কোনো অংশ যদি ভাঙা না থাকে এরকম, ঠিক আছে। জীবন রেখাতে যদি জপ চিহ্ন না থাকে, একটু ভালো করে লক্ষ্য করবেন, এরকম যদি জপ চিহ্ন না থাকে, শুধু একটা সুন্দর সুস্পষ্ট যদি জীবন রেখা হয়, তাহলেও আপনি কারোর না কারোর সহায়তা পাবেন। জীবনে কোনো দিন কোনো সময় আপনি একা অনুভব করবেন না, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আপনাকে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা নিজেদের হাতটা দেখবেন। কিভাবে দেখবেন? প্রথমে হাতটাকে সোজাভাবে ধরুন, ধরে পর্যাপ্ত আলোতে আমি যে চিহ্নগুলো বললাম, একটা মঙ্গল রেখা এবং একটা চতুর্ভুজ চিহ্ন, এবং জীবন রেখাটা যদি সুন্দর সুস্পষ্ট হয়, কোনো রেখা যদি রাহু রেখা যদি জীবন রেখাকে কেটে না যায়, তাহলে পরে আপনি জীবনে কখনো একা অনুভব করবেন না। দেখুন আপনার হাতে এই ধরনের রেখার মধ্যে যে কোনো একটা রেখা থাকলে হবে। প্রত্যেকটা হাতে আপনার এই রেখাগুলো থাকতে হবে, হাতে প্রত্যেকটা রেখা থাকতে হবে এমনটা নয়, যে কোনো একটা থাকলে পরেই হবে। ছেলেরা নিজেদের ডান হাতটা দেখে ভাগ্য বিচার করবেন, মেয়েরাও নিজেদের ডান হাতটা দেখে ভাগ্য বিচার করবেন। এবার এটা নিয়ে অনেকে বিতর্ক করবেন, বলবেন যে ছেলেদের তো ডান হাত, এটা আমরা জানি প্রত্যেকে, এটা সঠিক, কিন্তু মেয়েদের ডান হাত থেকে ভাগ্য বিচার করতে হয়, এটা তো জানা নেই। হ্যাঁ, আপনারা জানেন যে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয়, কিন্তু আধুনিক পামিস্ট্রিতে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার পরিচিত মাঝে